গুড মর্নিং। ক্লাস উইথ আরসিতে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ আমরা যেটা আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, ক্লাস 12-এর শেষ প্রোজ পিস 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়। যেহেতু এটি আকারে অনেক বড়, তাই এরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। আমরা প্রথম পার্টটি আজকে আলোচনা করব, তাই সরাসরি লেখক পরিচিতিতে চলে যাওয়া হোক। দেখো, লিও টলস্টয় 1828 to 1910, 1828 সালে জন্ম, 1910 সালে ওনার মৃত্যু। ওনার পুরো নাম কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলস্টয়। উনি কে ছিলেন? ওয়াজ এ রাশিয়ান রাইটার। উনি ছিলেন রাশিয়ান লেখক অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম, যিনি ছিলেন বিশ্বব্যাপী খ্যাতির অধিকারী, অর্থাৎ বিশ্ববিখ্যাত একজন রাশিয়ান লেখক লিও টলস্টয়। পরের অংশ, হিজ নভেলস আর মার্ক বাই, তার উপন্যাসগুলি কি দ্বারা চিহ্নিত? শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস, তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি দ্বারা, অ্যান্ড গ্রাফিক ডিসক্রিপশন অফ রিয়ালিটি, এবং বাস্তবতার চিত্রানুগ বিবরণ, বাস্তবতার একেবারে চিত্রময়তার রূপ। পরের অংশ, হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর, তার বিখ্যাত কাজগুলির মধ্যে হলো ওয়ার অ্যান্ড পিস 1809, এটা অত্যন্ত একটা বিখ্যাত গ্রন্থ ওনার। দ্বিতীয়, সেবাস্টোপল স্কেচ, এটাও একটা ওনার বিখ্যাত গ্রন্থের নাম। আর সবচেয়ে তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে আন্না কারেনিনা। এটা হচ্ছে 1877-এ হয়েছিল, মানে লেখা হয়েছিল, এবং এটি হচ্ছে ওনার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে অন্যতম এটি। তো এবার এই পাঠ্যাংশের সম্পর্কে একটু জেনে নিই। টেক্সট বইতে যে দেওয়া রয়েছে, থ্রু দ্য টেল অফ এ জার, একটা জারের গল্পের মাধ্যমে, ওয়ান্টেড টু নো, যিনি জানতে চেয়েছিলেন, দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সিল অ্যান্ড অ্যাকশন, যে তিনি প্রকৃত পরামর্শ এবং কাজ কিভাবে করবেন। টলস্টয় রিভিলস অ্যান্ড ইলুমিনেটিং নোশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান, এই গল্পের মাধ্যমে মানুষের প্রকৃত কর্তব্য সম্পর্কে টলস্টয় একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন একটা জারের গল্পের মাধ্যমে। দিস সিম্পল টেল, এই সাধারণ বা সরল গল্পটা, ইজ লোডেড উইথ, এতে নিহিত রয়েছে ডিপ থটস, গভীর চিন্তাধারা, অন দ্য ওয়ে, যাতে হিউম্যান বিংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস, মানুষের কিভাবে কাজ করা উচিত, কর্ম সম্পাদন করা উচিত, এই সরল গল্পের মধ্যে দিয়ে আমরা সেটা কিন্তু জানতে পারবো বা দেখতে পাবো। সরাসরি আমরা টেক্সটে চলে যাব এবার। দেখো, প্রথম অংশ, ইট ওয়ান্স অকার্ড, এটা একদা উদয় হলো, টু এ সার্টেন জার, হঠাৎ করে এক জারের মাথায়। তো প্রথমে বলবো জার কাকে বলে। রাশিয়ার সম্রাটের উপাধি ছিল জার, প্রাচীন রাশিয়ার সম্রাটের উপাধি জার। জারের মাথায় কি এলো? ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন, দ্য রাইট টাইম, সঠিক সময়, টু বিগিন এভরিথিং, সব কিছু শুরু করার। ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু আর দ্য রাইট পিপল টু লিসন, কারা সঠিক লোক তার কথা শোনার, অ্যান্ড টু হোম টু অ্যাভয়েড, এবং কাদের এড়িয়ে চলতে হবে। অ্যাবভ অল, সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা করার। হি উড নেভার ফেল, তাহলে তিনি কখনো ব্যর্থই হতেন না। ইন এনিথিং, কোনো কিছুতে, হি মাইট আন্ডারটেক, যে কাজের তিনি দায়িত্ব নিতেন। তাহলে কোন কোন জিনিস জানতে চাইলেন? রাইট টাইম, সঠিক সময়, রাইট পিপল, সঠিক লোকজন, রাইট অ্যাকশন, সঠিক কাজ। এটা যদি তিনি জানতে পারতেন, তাহলে তিনি জীবনে কখনো অসফল হতেন না। এই কথা এই জারের মনে কিন্তু এই তিনটি প্রশ্নেরই হঠাৎ করে উদয় হয়েছিল। পরের অংশে কি দেখা যাচ্ছে আমরা দেখি। অ্যান্ড দিস থট, এই চিন্তা, হ্যাভিং অকার্ড, উদয় হওয়ায়, টু হিম, তার মাথায় এই চিন্তার উদয় হওয়ায়, হি হ্যাড ইট প্রোক্লেইমড, তিনি এটা ঘোষণা করলেন। প্রোক্লেম মানে ঘোষণা করা। থ্রু আউট হিজ কিংডম, তার সমস্ত রাজ্য জুড়ে এটা ঘোষণা করলেন, দ্যাট যে হি উড গেভ, তিনি দেবেন, এ গ্রেট রিওয়ার্ড, বিপুল পুরস্কার, টু এনিওয়ান, কাউকে, হু উড টিচ হিম, যে তাকে শিক্ষা দেবে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম, কোনটা সঠিক কাজ, ফর এভরি, সঠিক সময়, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের। অ্যান্ড হু, এবং কারা, ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে তিনি জানবেন। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, টু ডু, করার। অর্থাৎ তার মাথায় চিন্তা আসার সাথে সাথে তিনি সারা রাজ্য জুড়ে ঘোষণা করলেন যে রাইট টাইম, রাইট পিপল আর রাইট অ্যাকশন যদি কেউ তাকে বলে দিতে পারে, তাহলে তাকে তিনি বিপুল পুরস্কারে ভূষিত করবেন। অর্থাৎ তিনটি প্রশ্নের উত্তর কেউ বলতে পারলেই তিনি তাকে বিপুল পুরস্কারে ভূষিত করবেন।
অ্যান্ড দ্য লার্ন মেন এবং পণ্ডিত ব্যক্তিরা, লক্ষ্য করো পণ্ডিত ব্যক্তিরা, কেম টু দ্য জার, জারের কাছে এলো, বাট কিন্তু দে অল আনসার্ড হিজ কোশ্চেন, তারা প্রত্যেকে উত্তর দিল তার প্রশ্নের, ডিফারেন্টলি, আলাদা আলাদা এলো এবং সকলে আলাদা আলাদা উত্তর দিল। কি উত্তর দিল? ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড, কিছুজন বলল, দ্যাট যে টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের, ওয়ান মাস্ট ড্র আপ, একজন অবশ্যই প্রস্তুত করে রাখবে, ইন অ্যাডভান্স, আগে ভাগে, এ টেবল, একটা সারণী, অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, দিন, মাস ও বছরের একটি তালিকা বা সারণী তৈরি করে রাখবে, অ্যান্ড মাস্ট লিভ, অবশ্যই জীবনযাপন করবে, স্ট্রিক্টলি, কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, এটা অনুসারে, অর্থাৎ ওই তালিকা অনুসারে সে কঠোরভাবে জীবনযাপন করবে। অনলি দাস, কেবলমাত্র এইভাবে, সেড দে, তারা বললেন, কুড এভরিথিং বি ডান, পারা যাবে সব কিছু করা, অ্যাজ ইটস প্রপার টাইম, সঠিক সময়, এইভাবে জীবনযাপন করলে সঠিক সময় সব কিছু করা যাবে। তাহলে প্রশ্ন কিন্তু মেন পড়ে, যারের তিনটি প্রশ্ন কি কি ছিল, এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনটি প্রশ্ন কি কি ছিল, এবার পণ্ডিত ব্যক্তিরা এসে কিভাবে আলাদা আলাদা উত্তর দিল এবং প্রথম প্রশ্নের উত্তরে তারা কি বলল। পরের অংশ বলছে, আদার্স ডিক্লেয়ার্ড, অন্যেরা ঘোষণা করলেন, দ্যাট যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড, স্থির করা, বিফোর হ্যান্ড মানে আগে ভাগে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের, যে কোনো কাজের সঠিক সময় আগে ভাগে নির্ধারণ করা অসম্ভব, বাট কিন্তু দ্যাট নট লেটিং নিজেকে না রেখে, বি অ্যাবজর্বড, মগ্ন বা ব্যস্ত না রেখে, ইন আইডল পাস টাইম, অলস আমোদ প্রমোদে যেভাবে যার নিজেকে ব্যস্ত রাখেন সেভাবে যদি তিনি না রাখেন, ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনের উচিত সবসময় নজর দেওয়া বা দৃষ্টি দেওয়া, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তার চারপাশে যা চলছে সেগুলো যদি তিনি নজর দেন, অ্যান্ড দেন টু ডু, তারপর করেন, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, কোনটা সবচেয়ে জরুরি, অর্থাৎ চারপাশের পরিস্থিতি বিবেচনা করে মানুষের ঠিক করা উচিত কোনটা জরুরি। আদার্স এগেন সেড, অন্যরা আবার বলল, দ্যাট যে হাউ এভার অ্যাটেন্টিভ, যতই মনোযোগী হোক না কেন, দ্য জার মাইট বি, সে যার যতটা মনোযোগী হতে হন না কেন, হোয়াট ওয়াজ গোয়িং অন, কি চলছে, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে, টু ডিসাইড, স্থির করা, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে কোনো কাজের সঠিক সময় একজন মানুষের পক্ষে স্থির করা অসম্ভব, বাট দ্যাট হি শুড হ্যাভ, তার থাকা উচিত, এ কাউন্সিল, একটা পারিষদ, অফ ওয়াইজ মেন, জ্ঞানীগুণী লোকেদের নিয়ে একটি তার পারিষদ থাকা উচিত, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময় স্থির করতে, ফর এভরিথিং, সব কিছু। অর্থাৎ রাজার মনে তিনটি প্রশ্ন জেগেছিল, সঠিক সময় কি, সঠিক ব্যক্তি কারা এবং সঠিক কাজ কি জীবনের, এটি করতে গিয়ে তিনি উত্তর না খুঁজে পেয়ে রাজ্যে ঘোষণা করলেন যে উত্তর দেবে তাকে পুরস্কৃত করা হবে। সেই শুনে জ্ঞানীগুণী ব্যক্তিরা এসে প্রথম প্রশ্নেরই কত রকম উত্তর বেরোলো, কেউ বলল দিন মাসের তালিকা তৈরি করতে হবে, কেউ বলল রাজার পারিষদ থাকা দরকার, আবার কেউ বলল যে রাজা আমোদ প্রমোদে ব্যস্ত না থেকে নিজেকে যদি একটু মগ্ন রাখে সঠিক সময় সে খুঁজে বার করতে পারবে। বাট দেন এগেন, তারপর আবার, আদার্স সেড, অন্যরা বলল, দেয়ার ওয়ার সাম থিংস, কিছু জিনিস আছে, হুইচ কুডন্ট বি ওয়েট, যেগুলো কুড নট ওয়েট, অপেক্ষা করতে পারে না, বি লেড বিফোর, পেশ করতে, কাউন্সিল, পারিষদের কাছে কোনো কোনো এমন বিষয় আছে পেশ করারও সময় থাকে না, বাট কিন্তু অ্যাবাউট হুইচ, যাতে ওয়ান হ্যাড ওয়ান্স টু ডিসাইড, একজনকে সঙ্গে সঙ্গে স্থির করতে হবে কোনো কাজ, ওয়েদার টু আন্ডারটেক দেম, সেটা সে সম্পাদন করবে অর নট, না, অর্থাৎ কোনো কোনো কাজ পারিষদের সিদ্ধান্ত নিয়ে ফিরে এসে করার মতো সময় থাকে না, সাথে সাথে করতে হয়, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেটা স্থির করতে, ওয়ান মাস্ট নো, একজনকে অবশ্যই জানতে হবে, বিফোর হ্যান্ড, আগে ভাগে, হোয়াট ওয়াজ গোয়িং অন টু হ্যাপেন, কী ঘটতে চলেছে এটা আগে ভাগে জানা থাকলে কিন্তু যে কোনো কাজ করা যেতে পারে। ইট ইজ অনলি দ্য ম্যাজিশিয়ান, সেটা কেবলমাত্র জাদুকর, হু নো দ্যাট, যারা এটা জানে, অ্যান্ড দেয়ারফর, তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় জানার জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, একজনের প্রয়োজন জাদুকরের পরামর্শ নেয়, অর্থাৎ পণ্ডিত ব্যক্তিরা অবশেষে জাদুকরের পরামর্শ নিতে বললেন, যেহেতু তারা আগে ভাগে সব জানে। ইকুয়ালি ভেরিয়াস, সমানভাবে বিভিন্ন, ওয়ার এলো দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্ন কী ছিল, গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, এর প্রশ্নেরও কিন্তু বিভিন্ন উত্তর এলো। কি উত্তর এলো? সাম সেড, কেউ কেউ বললো, দ্য যার মোস্ট নিডেড, দ্য পিপল যার মোস্ট নিডেড, যে লোকেদের যারের সবচেয়ে প্রয়োজন, ওয়ার ইস কাউন্সিলার্স, তার পারিষদ,
আদার্স অন্যেরা বললো দ্য প্রিস্ট পুরোহিতরা দরকারি মানুষ, আদার্স দ্য ডক্টরস অন্যেরা বললো ডাক্তার দরকারি মানুষ, ওয়েল সামসেট কেউ বললো ওয়ারিয়ার্স যোদ্ধারা দরকারি মানুষ, আর দ্য মোস্ট নেসেসারি। তারা বিভিন্ন জনের কথা বললো দ্বিতীয় প্রশ্নের উত্তরেতেও, দ্বিতীয় প্রশ্নের উত্তর আলাদা আলাদা এলো। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্ন, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, এটা তো ছিল যার তৃতীয় প্রশ্ন। এর উত্তরে সাম রিপ্লাইড, কেউ উত্তর দিল দ্যাট যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ইন দ্য ওয়ার্ল্ড, এই জগতে, ওয়াজ সায়েন্স, হলো বিজ্ঞান। তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে আবার অনেকে বলল বিজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ। আদার্স এর অন্যরা বলল ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধক্ষেত্রে দক্ষতাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড আদার্স এগেইন অন্যরা আবার বলল ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, যে ধর্মীয় উপাসনাটাই বোধহয় গুরুত্বপূর্ণ কাজ। দেখো তৃতীয় প্রশ্নেরও ভিন্ন ভিন্ন উত্তর এলো, কেউ বলল বিজ্ঞান, কেউ বলল ধর্মীয় উপাসনা, কেউ বলল যুদ্ধক্ষেত্রে দক্ষতা। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, সমস্ত উত্তর আলাদা আলাদা হয়। দ্য যার এগ্রিড, যার সম্মত হলেন না, উইথ নান অফ দেম, যার তাদের কারোর সাথে সম্মত হলেন না, গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে পুরস্কার দিলেন না। এটা প্রশ্ন পড়ে যার কেন কাউকে পুরস্কার দিলেন না, কারণ কারোর সাথে তিনি সহমত হতে পারলেন না আর উত্তরগুলো আলাদা আলাদা হলো। তাহলে উত্তর তো একটাই হওয়া উচিত, কিন্তু আলাদা আলাদা হলো, সেই জন্য সহমত হতে পারলেন না। বাট স্টিল উইশিং, তখনও চাইছিলেন, টু ফাইন্ড, খুঁজতে, দ্য রাইট আনসার, সঠিক উত্তর, টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের তখনও কিন্তু তিনি সঠিক উত্তর খোঁজার তার মন থেকে যায়নি ইচ্ছাটা। ডিসাইডেড, তিনি স্থির করেছিলেন, টু কনসাল্ট এ হারমিট, একটা সন্ন্যাসীর পরামর্শ নেবেন। ওয়াইডলি রিনয়েন্ড, যিনি ছিলেন সর্বত্র প্রসিদ্ধ, ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য সর্বত্র প্রসিদ্ধ ছিলেন, এমন একজন সন্ন্যাসীর পরামর্শ নেবেন বলে স্থির করলেন। দ্য হারমিট লিভড ইন এ উড, সন্ন্যাসী বাস করতে একটি জঙ্গলে। কোথায় বাস করতে প্রশ্ন পড়বে। হুইচ ই নেভার কুইটেড, যেটা তিনি কখনো ত্যাগ করতেন না। অ্যান্ড ই রিসিভ, তিনি দেখা করতেন, নান বাট কমন ফোক, সাধারণ লোক ছাড়া কারোর সাথে দেখা করতেন না। এখান থেকে কিন্তু একটা গ্রামার পরে ওই নান বারটাকে অ্যাফার্মেটিভ করতে দেওয়া হয়, অর্থাৎ সন্ন্যাসী কোথায় বাস করতেন, জঙ্গলে, এবং তিনি সাধারণ লোক ছাড়া কারোর সাথে দেখা করতেন না। তার সাথেই অবশেষে যার দেখা করতে গেলেন তার প্রশ্নের উত্তরের জন্য। সো দ্য যার পুট অন সিম্পল ক্লোথেস, তাই যার পরলেন সাধারণ পোশাক। প্রশ্ন পড়ে কেন সাধারণ পোশাক পরলেন। বিফোর রিচিং দ্য হারমিট সেল, সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগে, ডিসমাউন্টেড, নামলেন, ফ্রম দ্য হর্স, ঘোড়া থেকে। সন্ন্যাসীর কুটিরে যাওয়ার আগে ঘোড়া থেকে নামলেন। লিভিং মানে ফেলে, হিজ বডিগার্ড, তার দেহরক্ষীদের, বিহাইন্ড, পিছনে, হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাকী গেলেন। তাহলে কেন ঘোড়া থেকেও নামলেন, সাধারণ পোশাক পরলেন এবং দেহরক্ষীদের ছেড়ে একাকী কেন গেলেন প্রশ্ন পড়ে। কারণ সন্ন্যাসী সাধারণ লোক ছাড়া কারোর সাথে দেখা করতেন না, যার যদি নিজের পোশাকে যান তাহলে হয়তো নাও দেখা করতে পারেন, সেই কারণে। পরেতে হোয়েন দ্য জার অ্যাপ্রোচ, যখন যার পৌঁছালেন, দ্য হারমিট, সন্ন্যাসীর কাছে। দ্য হারমিট, সন্ন্যাসীটি, ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তখন মাটি খুঁড়ছিলেন বা কোপাচ্ছিলেন, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুটিরের সামনে। সেই সময় সন্ন্যাসী মাটি কোপাচ্ছিলেন, এটা কিন্তু প্রশ্ন পড়ে। যখন যার গেলেন সন্ন্যাসী কী করছিল। সিইং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি তাকে অভ্যর্থনা জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, খোঁড়ার কাজ চালিয়েই গেলেন। এটা কিন্তু স্প্লিট পড়ে। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, এটা বর্ণনা পড়ে হারমিট কীরকম ছিলেন, শীর্ণ অ্যান্ড উইক, দুর্বল। অ্যান্ড ইচ টাইম, প্রত্যেকবার, হিজ স্টাক, তিনি চালাচ্ছিলেন, হিজ স্পেড, তার কোদাল, ইন্টু দ্য গ্রাউন্ড, মাটিতে। অ্যান্ড টার্ন, তুলছিলেন, এ লিটিল, অল্প, আর্থ, মাটি, হি ব্রেথ হেভিলি, তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। সন্ন্যাসী কিরম ছিলেন, শীর্ণ, দুর্বল এবং মাটি কুপিয়ে প্রত্যেকবার মাটি তোলার সময় তিনি হাঁপাচ্ছিলেন, যাকে বলে। এটা কিন্তু প্রশ্নে পড়ে। তো যার তাকে কি বললেন, দ্য জার ওয়েন্ট আপ টু হিম, যার তার কাছে গেলেন, অ্যান্ড সেড, বললেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, জ্ঞানী সন্ন্যাসী, টু আস্ক ইউ, আপনাকে জিজ্ঞাসা করতে, টু আনসার, উত্তরে দেওয়ার জন্য, 3 কোশ্চেন, 3টি প্রশ্নের উত্তর আমি কারো কাছে পাইনি, তাই আপনার কাছে এসেছি। হাউ ক্যান আই লার্ন, আমি কিভাবে শিখবো, টু ডু, করতে, দ্য রাইট থিং, সঠিক কাজ, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়, অর্থাৎ সঠিক কাজের কথা এখানে জানতে চাইলেন। হু আর দ্য পিপল, কারা হয় লোকজন, আই মোস্ট নিড, আমার সবচেয়ে প্রয়োজন, অ্যান্ড টু হোম শুড আই দেয়ার ফোর, এবং কাদের আমার উচিত, পে মোর অ্যাটেনশন, আরও মনোযোগ দেওয়া, কাদের প্রতি, দেন টু দ্য রেস্ট, বাকিদের চেয়ে। অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন, গুরুত্বপূর্ণ লোক কারা, অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স, কোন কাজগুলি, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড, প্রয়োজন, মাই ফার্স্ট অ্যাটেনশন, আমার প্রথম মনোযোগ দেওয়া প্রয়োজন। অর্থাৎ
গুরুত্বপূর্ণ কাজ কোনটা। যার তার নিজের 3টি প্রশ্ন নিয়ে এখানে উপস্থিত হলেন। তার গুরুত্বপূর্ণ সময় কোনটি, গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা এবং গুরুত্বপূর্ণ কাজ কোনটি, এটি কারোর কাছে না পেয়ে তিনি উপস্থিত হয়েছেন সেই হারমিট বা সন্ন্যাসীর কাছে, যিনি প্রসিদ্ধ। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট শুনলেন, সন্ন্যাসী শুনলেন জারের কথা, বাট আনসার্ড নাথিং, কোনো উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট, তিনি কেবলমাত্র থুতু লাগালেন অন হিজ হ্যান্ড, তার হাতে, অ্যান্ড রেকমেন্সড ডিগিং, খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। ইউ আর টায়ার্ড, আপনি হন ক্লান্ত, সেড দ্য জার, জার বললেন, লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা নিতে দিন, অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ, আপনার জন্য একটু কাজ করতে দিন। এটি কে বলল? জার সন্ন্যাসীকে অবশেষে কথা বললেন। 31, থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলল, অ্যান্ড গিভিং দ্য স্পেড, তাকে কোদালটা দিয়ে, টু দ্য জার, কাকে না জারকে কোদালটা দিয়ে, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি বসে পড়লেন মাটির উপরে। অর্থাৎ জার কোনো উত্তর না পেয়ে অবশেষে সিদ্ধান্ত নিল এই ক্লান্ত বা শীর্ণ সন্ন্যাসীকে একটু সাহায্য করবে তার খোঁড়ার কাজে। সেই জন্য তার থেকে কোদালটা নিয়ে তিনি কাজ শুরু করে দিলেন, যে সন্ন্যাসীকে সাহায্য করার কাজ। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তিনি 2টো গর্ত খুঁড়লেন, দ্য জার স্টপ, জার থামলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, পুনরায় তার প্রশ্নগুলি করলেন। দ্য হারমিট এগেইন, সন্ন্যাসীটি আবার, গেভ নো আনসার, কোনো উত্তর দিলেন না, বাট কিন্তু রোজ, উঠলেন, স্ট্রেচড আউট, বাড়িয়ে দিলেন, হিজ হ্যান্ড, তার হাতটা, ফর দ্য স্পেড, কোদালের জন্য, অ্যান্ড সেড, এবং বললেন, নাও রেস্ট এ ওয়াইল, এখন একটু বিশ্রাম নিন, অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট, আমাকে এবার একটু কাজ করতে দিন, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আমাকে কাজ করতে দিন। বাট দ্য জার, কিন্তু জার, ডিড নট গিভ হিম দ্য স্পেড, তাকে কোদাল দিলেন না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, খোঁড়ার কাজটা চালিয়েই গেলেন। 1 hour passed, 1 ঘন্টা অতিক্রম হলো, অ্যানাদার, আরও 1 ঘন্টা অতিক্রম হয়ে গেল, কিন্তু যার কাজ চালিয়েই গেলেন। পরের অংশে কি বলছে? দ্য সান বিগান টু সিং, সূর্য ডুবতে শুরু করলো, বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পিছনে সূর্য অস্ত গেল, অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট, যার অবশেষে, স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে কোদাল নামালেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ, আমি এসেছিলাম আপনার কাছে, ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তরের জন্য আমি আপনার কাছে এসেছিলাম। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে কিচ্ছু না দেন, টেল মি, সো আমাকে তাই বলে দিন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরে যাই, উত্তর যদি নাই দেবেন। তখন দেখো সন্ন্যাসী কি বলছে, হিয়ার কামস সামওয়ান রানিং, কেউ একজন এদিকে দৌড়ে আসছে, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন, লেট আস সি, চলুন দেখি, হু ইট ইজ, কে এটা। এখান মানে অর্থাৎ যার উত্তর পেলেন না, উল্টো দিকে সন্ন্যাসী তার মনোযোগটা অন্যদিকে একটু ঘুরিয়ে দিল। সূর্যাস্ত হয়ে গেছে, এখনও উত্তর না পেয়ে যার অধীর আগ্রহে যখন ব্যাকুল বাড়ি ফিরে যাবেন স্থির করছেন, তখন সন্ন্যাসী বললেন, কেউ একজন দৌড়ে আসছে, চলুন কে আসছে একটু দেখি। এখান পর্যন্তই আজকে আমাদের থাকবে। পরের অংশ আগামী সপ্তাহে আবার আমরা নতুন ভিডিওর মাধ্যমে দেখব। এই অংশটি বারবার দেখে তোমরা একটু তৈরি করে নেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ।